বাংলাদেশের দক্ষিণে লুকিয়ে থাকা অনন্য এক সৌন্দর্য কুয়াকাটা, যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখতে পারবেন। আপনি যদি রিসেন্টলি কুয়াকাটা যাওয়ার প্ল্যান করেন অথবা ভবিষ্যতে যাবেন ভাবতেছেন, তাহলে এই ভিডিওটা আপনার উপকারে আসতে পারে। প্রথমেই যে স্পটের কথা বলবো সেটা হলো কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড খ্যাত এই চমৎকার একটা জায়গাতে পিছনে চমৎকার সবুজ দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। কথায় বলবো যে মিনি সুইজারল্যান্ডে আসলে আপনাদের অনেক কষ্ট করতে হবে, গঙ্গামতি পাড়ি দিয়ে এই জায়গাটা আসতে হবে, বাট এই জায়গার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। আপনারা যারা সকালে সূর্যোদয় দেখতে যাবেন তারা বাইক ভাড়া করে প্রথমেই চলে যাবেন গঙ্গামতি, অ্যান্ড বাইক ভাড়ার সময় একটু বার্গেনিং করে নেবেন, কারণ ওরা বাইকের ভাড়া বেশি চায়। আমরা যেহেতু পার্সোনাল বাইকে গেছিলাম এই জন্য আমাদেরকে দামাদামি করতে হয় নাই। অ্যান্ড গঙ্গামতি নদীর ওই পারেই লাল কাঁকড়া, ঝাউবাগান, দেন মিনি সুইজারল্যান্ড, এই স্পটগুলো ঘুরে বিকেলে সূর্যাস্ত দেখতে মেরিন ড্রাইভে বসে দেখলে বেশ ভালো লাগবে। স্পেশালি আমার ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করা। বাই দ্য ওয়ে, আমরা একটা চমৎকার হোটেলে ছিলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল সি লেভেল কুয়াকাটা। তাদের রুম প্রাইস খুবই রিজনেবল ছিল, সার্ভিস টপ নচ, অ্যান্ড ম্যানেজার সাইদুর ভাই খুবই আন্তরিক মানুষ। আমার কথা বললে কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। অ্যান্ড সেকেন্ড ডেতে লেবুর বাগান, শুটকি পল্লী দেখার তেমন কিছুই নাই, তবে আপনারা যারা প্রথমবার যাবেন চাইলে দেখতে পারেন। এরপরে হচ্ছে দোলনা পয়েন্ট, অ্যান্ড এই জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। তো রাইট নাও আমি আছি কুয়াকাটার দোলনা পয়েন্টে। এই পয়েন্টটাকে নতুন করে সাজানো হয়েছে, নতুন করে বানানো হয়েছে এবং চমৎকার একটা জায়গা। অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা পিছনে এরকম সারি সারি এই দোলনাতে বসে কিন্তু চমৎকার সময় কাটাতে পারবেন আপনার পরিবার অথবা প্রিয়জন নিয়ে। এইটা হচ্ছে লেবুর বন এবং হচ্ছে তিন নদীর মোহনার মাঝখানে, মানে লেবুর বন থেকে বা লেবুর বাগান থেকে 1 কিলো দূরে হচ্ছে নতুন দোলনা পয়েন্টটা বানানো হয়েছে এবং চমৎকার লাগতেছে এই জায়গাটা। অ্যান্ড আপনাদের এনার্জি লেভেল যদি এখনো থেকে থাকে তাহলে আমি বলবো বৌদ্ধ মন্দির আর রাখাইন মার্কেটে যেতে পারেন। তবে মন্দিরের ভিতরে 30 ফিটের একটা মূর্তি ছাড়া তেমন কিছুই নাই। এটার ভিতরে ঢুকতে মেবি 20 টাকার মতো একটা টিকিট লাগে। আর মার্কেটে যেতে পারেন, এইখানে অনেক ইউনিক জিনিসপত্র দেখতে পারবেন, বিশেষ করে রাখাইনদের তৈরি যে জিনিসপত্র, জামা কাপড় গুলো দেখতে পারবেন। এরপরে আচার থেকে শুরু করে ড্রেস, ঝিনুকের অনেক কিছুই কিনতে পারবেন এবং এইগুলা বেশ ইউনিক, চমৎকার। আপনার পরিবারের বা ফ্যামিলি মেম্বারের জন্য কিনে নিয়ে আসতে পারেন। আর যারা কুয়াকাটা নিয়ে ডিটেলসে ভিডিও দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন, অথবা কমেন্ট সেকশনে আমি পিন কমেন্ট করে রাখবো আমার ইউটিউব চ্যানেলের সেই ভিডিওটা, ওইটা দেখে নিতে পারেন। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।